হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। কম্পার্টমেন্টাল পরীক্ষা, সোশ্যাল সায়েন্স কম্পার্টমেন্টাল পরীক্ষার সকল এমসিকিউ নিয়ে আসলাম। এখান থেকে পড়লে আশা করি 45টা এমসিকিউ পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সোশ্যাল সায়েন্স কম্পার্টমেন্টাল যারা পেয়েছো, সোশ্যাল সায়েন্সের এমসিকিউ পড়বে, এইখান থেকে কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নগুলো শুদ্ধ উত্তর বেছে নাও। কি বলেছে দেখো, 1905 সালে কোন তারিখে বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল? আনসারটা দাগিয়ে দেওয়া আছে 16 অক্টোবর। নেক্সট প্রশ্ন, নাইট উপাধি ব্রিটিশ সরকারের ফেরত দেওয়া প্রথম ভারতীয় ব্যক্তি কে ছিলেন? আনসারটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত কত 13 এপ্রিল 1919। তারপরে মণিপুরি ব্রিটিশ বিরোধী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? সেনাপতি টিকেনজিজিতে। তারপর হলো অসমের বাংলা ভাষা স্থানে অসমীয়া ভাষা পুনর্প্রচলন হয়েছিল 1873 সালে। একবার দেখে যাবে, কারণ এখান থেকে কমন থাকবে। ভিডিওটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নেবে। মণিপুরি ব্রিটিশ বিরোধী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সেনাপতি টিকেন্দ্রজিতে। আর যদি কি ভিডিও দরকার, কোন সাবজেক্ট দরকার, কমেন্ট করে বললে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। অসমে বাংলা ভাষার স্থানীয় অসমীয়া ভাষা পুনর্প্রচলন করেছিল 1873। নেক্সট প্রশ্ন, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত অসমীয়া ধ্রুপদী নৃবিদ কে? আনসারটা হলো সত্রিয় নৃত্য। তারপরে নেক্সট, নিচের কোনটি দ্বিতীয় স্তরের বৃত্তি? আনসারটা হলো শিল্পোৎপাদন প্রক্রিয়া। নিচের কোনটি সম্পত্তির অন্তর্ভুক্ত করা হয় না? আনসারটা হলো সামাজিক অনুষ্ঠান। নেক্সট প্রশ্ন, ক্রমবর্ধমান হারে হওয়া জীবাশ্ম ইন্ধনের ব্যবহার নিম্নোক্ত কোন গ্যাসগুলি বায়ুমণ্ডলে বৃদ্ধি হয়? আনসারটা হবে কার্বন ডাই অক্সাইড। দাগানি দেওয়া আছে সার্কেল করে। মরুকরণের দ্বারা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ভূমির পরিমাণ বেশি হওয়া মহাদেশটির নাম কি? আনসারটা হবে ইউরোপ মহাদেশ। তারপর নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া দেখো একটা কোশ্চেন পেপার। ভারতবর্ষের মোট এলাকার কত শতাংশ অসমের দ্বারা আবৃত আছে? আনসারটা হবে 2.4%। তারপরে মোনাবাড়ি চা বাগানের কোন জেলা অবস্থিত? আনসারটা হবে বিশ্বনাথ। নেক্সট প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রচলন কোন বৈশিষ্ট্য ভারতবর্ষের সংবিধানে সুনিশ্চিত আছে? আনসারটা হবে কেন্দ্র এবং রাজ্যের দুই সরকার এবং ক্ষমতার ভাগ বিতরণ। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘের সনদে 23 নং অনুচ্ছেদে 1963 সালে সংশোধন অনুসারে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা কয়জন? আনসারটা হবে 10 জন। নেক্সট, রাষ্ট্রসংঘের সনদে 94 নং অনুচ্ছেদ অনুসারে সাধারণভাবে নিম্নোক্ত কোনটি অঙ্গের অনুমোদন ক্রমে সচিব প্রধানকে নিয়োগ করে? আনসারটা হবে নিরাপত্তা পরিষদ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বিকল্প রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগের সদস্য? আনসারটা হবে 2, 3, 4। 2 নম্বর হলো অনুসূচিত জাতি এবং জনজাতি রাষ্ট্রীয় আয়োগের সভাপতি। 3 নম্বর হলো রাষ্ট্রীয় সংখ্যালঘু আয়োগের সভাপতি। আর 4 নম্বর হলো রাষ্ট্রের মহিলা আয়োগের সভাপতি। নেক্সট, ভারত সরকারি আদেশের ভিত্তিতে যে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে গ্রহণ করা হয় সেই মুদ্রা হবে কি? আনসারটা হবে আদেশি মুদ্রা। বিনিময় প্রথা অন্তর্নিহিত হয়ে থাকা অসুবিধার ক্ষেত্রে শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। আনসারটা হবে 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর। 1 নম্বরটা হলো সংগতিবিহীন অভাব। তারপরে দেখো 2 নম্বরটা হলো হিসাব নিকাশের সাধারণের এককের অভাব। আর 4 নম্বরটা হলো মূল্যের ভাণ্ডারের অভাব। নেক্সট প্রশ্ন, মাথাপিছু আয় নির্ধারণ করা হয়। আনসারটা হবে দেশের মোট জাতীয় আয়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘের উন্নয়নের কার্যসূচক UNDP এর অন্তর্ভুক্ত মানব উন্নয়নের প্রতিবেদনে
প্রস্তুত করতে তিনটি সূচক বিবেচনা করা হয়। এই পরিপ্রেক্ষিতে নিচের কোনটি বিকল্প শুদ্ধ? আনসারটা হবে ব্যক্তির সামাজিক পরিস্থিতি। নেক্সট প্রশ্ন হলো ঐক্যবদ্ধ বঙ্গ একটি বৃহৎ শক্তি। দ্বিখণ্ডিতকরণ বৃহৎ বংশ শক্তিকে ভেঙে চুরমার করবে, এটি কার উক্তি? আনসারটা হবে ভারত সচিব হারবার্ট রিজলির। নেক্সট প্রশ্ন 1911 সালের 12 ডিসেম্বর তারিখে দিল্লিতে অনুষ্ঠিত রাজ অভিষেক অনুষ্ঠানে নিচের কোনটি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল? আনসারটা হবে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4। রোমান 1টা হবে বাংলাদেশে পুনরায় একত্রীকরণ। তারপরে রোমান 2টা হবে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরকরণ। 3 নম্বরটা হবে অসমের রাজধানী শিলচরে পুনরায় স্থানান্তরকরণ। আর রোমান 4টা হলে অসমের প্রশাসন মুখ্য আয়ুক্ত অধীনে যায়। নেক্সট প্রশ্ন সত্যাগ্রহ এবং সত্যাগ্রহের কৌশল গান্ধীজি কোন দেশে প্রথম প্রয়োগ করেছিলেন? আনসারটা হবে দক্ষিণ আফ্রিকাতে। নেক্সট প্রশ্ন আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব, এই প্রখ্যাত বাণীটি কোন ভারতীয় নেতার? আনসার হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর। প্রত্যক্ষ দাবি হিসাবে দাবি দিবস কোন তারিখে পালন করা হয়? 16 ডিসেম্বর 1946। নেক্সট প্রশ্ন আমাকে রক্ত দাও আমি তোমার স্বাধীনতা প্রখ্যাত ভারতীয় কোন নেতা? নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে দেখো নেক্সট আমাকে অসমে দাস প্রথা কখন নিষিদ্ধ করা হয়েছিল? 1843 সালে। নেক্সট হলো 1861 সালে সংগঠিত হওয়া কৃষক বিদ্রোহটি কি? আনসারটা হবে ফুলগুলি ধাওয়া। তারপরে 1881 সালে উত্তর কাছাড় এই জনজাতির বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? আনসারটা সম্বোধন ফং লুসা। তারপরে দেখো অসমে ছাত্র সম্মেলন গঠিত হয়েছিল নিজ দেশে। নেক্সট প্রশ্ন অসমে ছাত্র সম্মেলন সংগঠিত হয়েছিল 1916 সালে। তারপরে দেখো নেক্সট উত্তর পূর্ব ভারতের প্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল? ডিব্রুগড়ে। জোনাকির যুগের ত্রিমূর্তি নিম্নলিখিত কোন সাহিত্যগণ নামে পরিচিত? রোমান 1 গুণভিরাম বড়ুয়া, রোমান 3 লক্ষ্মীনাথ বেজবড়ুয়া, রোমান 4 চন্দ্রকুমার আগরওয়াল। তিনজনকে বলা হতো। তারপরে রাজ তরঙ্গিনী কে রচনা করেছেন? সেটা হবে আর্যভট্ট। রাজ তরঙ্গিনী আবিষ্কার করেছিলেন। তারপরে হলো কলহন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন রাজতরঙ্গিনী কে রচনা করেছেন? আনসার কলহন। তারপরে মেঘালয়ের খাসি জনজাতি কোন নৃগোষ্ঠীর অন্তর্গত? আনসার হলো অস্ট্রিক জনগোষ্ঠী। তারপরে দেখো নেক্সট চপ সরকুট কোন রাজ্যের পরম্পরাগত উৎসব? আনসারটা হবে মিজোরাম। অসমীয়া গদ্য সাহিত্যের সূচনা কে করেছিলেন? আনসারটা হবে বুদ্ধদেব। নিচে কোনটি অনবীকরণযোগ্য সম্পদ? খনিজ তেল। তারপরে দেখো নিচের কোনটি তৃতীয় বৃত্তির অন্তর্গত নয়? সেটা হবে খনিজ তেল সম্পদ আহরণ। নেক্সট প্রশ্ন নিচের কোন বিলুপ্তপ্রায় প্রাণী? সেটা হবে হরগিলা। নিচের কোনটি সবুজ গৃহ গ্যাসের উদাহরণ নয়? সেটা হবে অক্সিজেন। পরিবেশে স্থানীয় সমস্যার একটি উদাহরণ কি? সেটা হবে কম কি বলছে দেখো পরিবেশে স্থানীয় সমস্যার একটি উদাহরণ দাও। একটি ক্ষুদ্র শিল্পের দ্বারা করা সীমিত ভূমির প্রদূষণ। তারপর দেখো নেক্সট ভূমির আয়তন হিসেবে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? আয়তন হিসেবে বৃহত্তম দেশ হলো রাশিয়া। এশিয়া এবং আফ্রিকা মহাদেশে কোন সাগরে পৃথক হয়েছে? লোহিত সাগর। তারপরে দেখো কায়রো কোন দেশের রাজধানী? কায়রো হচ্ছে ইজিপ্টের। তারপরে দেখো নেক্সট 2011 সালে
ভারতের লোক গণনা অনুসারে অসমে শিক্ষিতের স্থান কত? সালের লোক গণনা অনুসারে যে অধিক জনসংখ্যা নগর থেকে অসম্ভব করে ক্রমে ক্রমে ব্যবসা তারপরে দেখো নেক্সট প্রশ্ন, গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড় এবং যোরহাট। তারপরে জনসংখ্যার দিক থেকে অসমের প্রথম তৃতীয় বৃহৎ জনগোষ্ঠী হলো, সেটা হবে বড়ো, জু, কার্বি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, অসমের বৃহৎ কৃষিভিত্তিক শিল্পের বৈশিষ্ট্য কি? নেক্সট প্রশ্ন দেখো, উদ্যোগিক অসমের বৃহৎ কৃষিভিত্তিক শিল্প কোনটি? নিচের কোনটি কোনো ব্যক্তি ভারতের সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন? সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ রসুল্লাহ। তারপর নেক্সট, নিম্নলিখিত বিকল্প থেকে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য বেছে বের করো এবং বেছে বের করো। তারপর দেখো নেক্সট, রোমান 1, রোমান 2 আর রোমান 3। রোমান 1, সেটা হলো রোমান 1, রোমান 2। তারপর রোমান 1টা কেবল রোমান রাষ্ট্রপতি দিবস কোন সালে পালন করা হয়? সেটা হলো 26 অক্টোবর। তারপরে রাষ্ট্রসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র সংখ্যা কত? 193 জন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, আনসারটা হলো রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ। নেক্সট প্রশ্ন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনৈতিক অনুষ্ঠানের সংস্থা কোনটি? দক্ষিণ এশিয়ার রাষ্ট্রসংঘের সাধারণ সভার সাধারণ
সাধারণ সভা নিম্নোক্ত কোনটি আয়োগের অনুমোদনক্রমে সচিব প্রধানকে নিয়োগ করে? আনসারটা হবে নিরাপত্তা পরিষদ। নেক্সট প্রশ্ন দেখো, রাষ্ট্রসংঘের সাধারণ সভা নিম্নোক্ত কোনটি অঙ্গের অনুমোদন সচিব প্রদান প্রদান করে? আনসারটা হবে নিরাপত্তা পরিষদ। নেক্সট, নিচের কোনগুলি বিকল্প মুদ্রা বৈশিষ্ট্য? রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 সবগুলা। সাধারণ গ্রহণযোগ্যতা, পুরনো সাদৃশ্যতা, তারল্যগুণ আর মূল্যের স্থিরতা। তারপর নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত বিকল্পটি মুদ্রা থেকে মুদ্রার মুখ্য কার্য দুটি শনাক্ত করো। মুখ্য কার্য দুটি কি? এটা রোমান 1 এবং রোমান 2। মুদ্রা হচ্ছে বিনিময় মাধ্যম। মুদ্রা সামগ্রী মূল্যের মাপকাঠি হিসেবে কার্য সম্পাদন করে। তারপর কেন্দ্রীয় ব্যাংকের চারটির নাম কি? কেন্দ্রীয় ব্যাংকের চারটির নাম হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। তারপর নিচে কোনটি বাণিজ্য ব্যাংকের কার্য নয়? আনসারটা হবে 2 নম্বর, বাণিজ্যিক ব্যাংক কাগজের মুদ্রা ছাপা, ব্যাংক কাগজের মুদ্রা ছাপাই করে। তারপর নাবার্ড এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? মুম্বাইতে। তারপর ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ কালটির নাম কি? 1 এপ্রিল 1951 থেকে 31 মার্চ 1956। তারপরে দেখুন 2015 সালে গঠিত নীতি আয়োগের অধ্যক্ষ কে ছিলেন? ভারত প্রধানমন্ত্রী। তারপর দেখুন নেক্সট, দেশের অর্থ নেক্সট, ব্যক্তিগতকরণ হলো সরকারি খণ্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানসমূহ বেসরকারি খণ্ড পর্যন্ত খুলে দেওয়ার নীতি। তারপর দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর রাষ্ট্রসংঘের নিয়ন্ত্রণের শিথিলকরণ। আনসার হলো একটি প্রক্রিয়া দেখা